হামাস নেতাদের হত্যা করতে নিরাপদ আশ্রয়ের নামে ফাঁদ পেতেছে ইসরায়েলি বাহিনী, এমন মন্তব্য করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হাসান বারারি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে হামাস সদস্যদের বদলে নিরীহ ফিলিস্তিনিরা এই ধরনের পদক্ষেপের বলি হচ্ছে বলে মত তাঁর। হামাস নেতা মোহাম্মদ দেইফকে লক্ষ্য করেই শনিবার হামলা চালানো হয়েছিল, তবে এতে তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি তেল আবিব। তবে শরণার্থী শিবিরে এই সামরিক অভিযানকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আল মাওয়াসি শরণার্থী শিবিরে হামাস নেতা থাকার দাবিকে মিথ্যা বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া একে নির্মম ও বর্বর গণহত্যা বলে নিন্দা জানিয়েছে কাতার। এদিকে গাজা সিটির এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 4 ফিলিস্তিনি। এর আগে শহরটির একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 জন নিহত হন।